হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। আর এটা হলো আমার নাইট স্কিন কেয়ার রুটিন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি হেয়ারটাকে দুপাশে ভালো করে বেঁধে নিচ্ছি। আর মাঝে না কিছুদিন আমি বাঁধতাম না, কিন্তু আবার চুলটাকে একটু বড় করতে হবে, আর বেঁধে শুলে না এটা ম্যানেজেবল থাকে, চুলটা নষ্ট হয় না, আর খুব তাড়াতাড়ি না চুলটা বাড়তেও থাকে। আর এই কারণের জন্যই আর কি চুলটাকে একটু যত্ন করছি। এমনিতে আমি ভীষণ যত্ন করি, কিন্তু রাতের বেলা বেঁধে শুতাম না, যেহেতু হেয়ার কাট করবো আর কিছুদিন পরেই, সেই জন্য একটু যত্ন করছি আর কি। এবার চলো স্কিন কেয়ারের দিকে যাওয়া যাক। আর প্রথমেই ফেস ওয়াশ করে নেব। মুখটা ক্লিন করা সবার আগে জরুরি। আর দেখতে পাচ্ছ আমার কতটা পরিমাণে ট্যান পড়ে গেছে, পুরো ফেসে হাতে ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছে। অনেক দিন পরে যেহেতু আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, সেহেতু মন ভরে ঘুরে নিয়েছি, কিন্তু এবার বাড়ি এসে আমার একটু চাপ হয়ে গেছে এই ট্যানগুলো কিভাবে রিমুভ করব, সেই জন্যই আর কি এই কেয়ার শুরু। আর তারপরে দেখো এই প্যাকটা আমি দিয়ে নেবো। এই প্যাকটা ভীষণ ভালো। আর যেহেতু আমার এই দেখো পিম্পলস হয়েছে এখানে, আর ছোটো ছোটো র্যাশ হয়েছে, তার জন্য এই প্যাকটা ভীষণই ভালো। এটা দিলে ওগুলো রিমুভ হয়ে যায়। আর এটা দেওয়ার পর মুখটা কতটা ক্লিন লাগবে সেটাও তোমরা দেখবে। তো এটা দেওয়ার পরে প্রায় 20 মিনিট মতো রাখতে হবে। আমি এরকম একটু ঢং করে থাকি, তো আমার এই ঢংগুলো দেখে কেউ ওভার অ্যাক্টিং বলো না। যদিও অ্যাক্টিং আমি কিছুটা হলেও জানি, কিন্তু কাজে কখনোই লাগাইনি। আর এখানে দেখো আমার মেয়ে এক খাবলা তুলে নিয়েছে, কারণ আমি স্কিন কেয়ার করছি বলে ওর রাগ। আমি না একটু সুন্দর হয়ে যাই, ও না আবার একটু কালো হয়ে যায়, মানে ওর এরকমই চিন্তাভাবনা আর কি। তো তারপরে চলো এটা ওয়াশ করে নিই। আর এটা পুরো শুকিয়ে গেছিলো। আর তারপর এরমভাবে একটু হাত দিয়ে রাব করে আমি ওয়াশ করে নিচ্ছিলাম। আর যখন ধুচ্ছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিলো জলটা দিলে। তো এটা দিলে না স্কিনটা একটা ফ্রেশ হয়ে গেছিলো, খুব ভালো লাগছিলো। আর আজকেই এটা ফার্স্ট ডে আমি ইউজ করলাম। তো আজকের এই ব্লগটা দেখে রাখলে এখান থেকে আমি ঠিক 1 মাস পরে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো কেমন কি হয়, তখন তোমরাই বলবে জিনিসটা আদৌ ভালো না খারাপ, আর কি কি ইউজ করছি নয় তখনই বলবো, এখন আর কাউকে বলছি না। তো চলো এটা ওয়াশ করা হয়ে গেছে, এরপরে দেব টোনার। আর আমার না একটা অভ্যাস আছে জানো তো, আমি স্কিন কেয়ার প্রোডাক্ট কখনোই একভাবে ইউজ করি না, একটু পাল্টে পাল্টে বিভিন্ন রকম ইউজ করতে ভালো লাগে। হ্যাঁ, সেটা অবশ্যই সবকটা ভালো ব্র্যান্ডের, অন্যান্য কিছু আমি ইউজ করি না। আর হোমমেড বা অর্গ্যানিক প্রোডাক্ট হলে তো আর কোনো কথাই নেই, আমি এগুলো ইউজ করতেই বেশি ভালোবাসি। আগে প্রচুর ইউজ করতাম এরকম। আর এদিকে টোনারটা তো দেওয়াও হয়ে গেল, কিন্তু টোনারটা দেওয়ার পরে না ফেসটা একদম কুল হয়ে গেল। আর লাস্টে ছিল একটা লেমন ড্রপ, সেটা দিয়ে নিলাম। আর চলো আজকের মতো টাটা।